ঋণ গ্রহণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা লাগবে। ঋণটা আপনি যখন কারো কাছ থেকে আনবেন, এটা বহু বড় একটা আমানত আনতেছেন। এটা আমানত, ওই মানুষটার আমানত আপনার কাছে, ওই মানুষটার একটা হক আপনার কাছে। এতদিন কিন্তু তার কোনো হক আপনার কাছে ছিল না। হ্যাঁ, মুসলমান হিসেবে হক ছিল, কিন্তু এইরকম দুনিয়াবি কোনো হক ছিল না। যখন তার কাছ থেকে আপনি ঋণ নিয়ে আসলেন, তখন কিন্তু তাকে আপনি হকদার বানিয়ে ফেললেন, হকদার বানিয়ে ফেললেন। তার একটা অধিকার আপনার কাছে এসে গেল, তার একটা আমানত আপনার কাছে এসে গেল। যখন আমানত এসে গেল, এই আমানতটা আপনি যতক্ষণ না আদায় না করেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি তার কাছে দরাত, দুনিয়ায়ও আখেরাতেও। ঋণদাতা সেই মানুষটা যতক্ষণ না মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করে দিবে। এই জন্য ঋণ বড় মারাত্মক। মজা লাগে নিয়ে, আমি তার কাছ থেকে কাকতি মিনতি করে নিয়ে খাইয়া শেষ করলাম, কিন্তু আর দিলাম না। দুনিয়ায় যদি বিচার নাও পায় মানুষটা, কিন্তু বিচারের একটা দিন তো, ন্যায় বিচারের একটা দিন তো আসে, ওয়াল ইয়াউমিল আখির। সেই ন্যায় বিচারের দিনে তার বদলাটা দিতে হবে, ঋণটা পুঙ্খানুভাবে আদায় করতে হবে। কিভাবে? সেই সময় তো দিনারও থাকবে না, দিরহামও থাকবে না। তখন হয় সমস্ত নেকি দিয়া, নেকি যদি না থাকে তাহলে যে ঋণদাতার যত পাপ আছে সব পাপগুলো গাড়ের মধ্যে এনে তারপরেও ঋণটা আদায় করতে হবে। এজন্য যারা আল্লাহওয়ালা মানুষ, তারা কি করেন? তারা যতক্ষণ না ঋণ আদায় না করছেন, ততক্ষণ পর্যন্ত তাদের পেরেশানি যায় না, যে বাবা অমুক আমার কাছে টাকা পাইবে, অমুক আমার কাছে এই জিনিস পাইবে, সে আমার কাছে হকদার। যতক্ষণ না আদায় করবো, ততক্ষণ আমার শান্তি নেই। এই জন্য আল্লাহ রসুলের সাথে ফরমান, মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাসিন আল কিবরি ওয়াল হুলুলি ওয়াদ দাইনি দাখালাল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি তিনটা বিষয় থেকে মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, এই মানুষটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো আল কিবরি, অহংকার। অহংকার থেকে যে মানুষটা বাঁচিয়ে থাকতে পারছে, কারণ অহংকার দেখবেন, সুন্দরের অহংকার, জ্ঞানের অহংকার, টাকা পয়সার অহংকার, বড়ত্বের অহংকার, বংশের অহংকার, কাপড় চোপড়ের অহংকার, দনজনের অহংকার, বিভিন্নভাবে মানুষ অহংকারী হয়ে যায়। এই রকমের অহংকার থেকে যে মানুষটা বেঁচে থাকতে পারবে, সবসময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, যে এটাও দিলের মধ্যে আনবে যে আমি কি অহংকার করবো। কারণ অহংকারের মালিক তো হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া অহংকার করার কারো আর অধিকার নাই, কোনো মাখলুকের অধিকার নাই অহংকার করা। অহংকার করেনওয়ালার একমাত্র অধিকারী হচ্ছেন আমার আল্লাহ। দুই হলো ওয়াল গুলুল। ওয়াল গুলুল হলো খেয়ানত, খেয়ানত করা। কোনো মানুষ তোমার কাছে কিছু আমানত রাখছে, এই আমানতটা যদি খেয়ানত না করে যখন সে চাইবে আবার দিয়ে দাও, তাহলে বোঝা গেল তুমি আমানতটা সঠিকভাবে দিছো। সুতরাং খেয়ানত করো নাই, তাহলে খেয়ানত থেকে তুমি মুক্ত। এই ধরনের মানুষ জান্নাতি হবে। আর যে আমানতের মাল ভাইয়া মজায় মজায় খায়, পরে আমানতের মাল যখন আমানতদাতা নিতে আসে, তখন অস্বীকার করে, উল্টা মামলা দায়ের করে, এই ধরনের মানুষ হচ্ছে আমানতকে খেয়ানত করেনেওয়ালা। এরা হবে চির জাহান্নামী, কিয়ামতের ময়দানে সুর হয়ে তারা আল্লাহর দরবারে হাজির হবে। আরেকটা হলো ওয়াদ্দাইন, ঋণমুক্ত। ঋণমুক্ত হয়ে যারা ইন্তেকাল করবে, তারাও জান্নাতে যাবে। প্রয়োজনের অতিরিক্ত ঋণ এনে লাভ নাই। আমার নাই দেয়ার, ঋণ দেওয়ার তৌফিক নাই, আমি এমনি ঋণ এনে বিলাসিতা করলাম, বুক বিলাস করলাম, আরেকজনের হক নষ্ট করে, কিন্তু দেয়ার ক্ষমতা নাই, দিলামও না। কিয়ামতের ময়দানে বুক বিলাস বাহির হবে জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে। তো কোনো মানুষ যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে উচিত হলো যে প্রথমে এই মানুষটার সম্পদ থেকে তার ঋণ যা আছে, ঋণগুলো আগে কি করা হবে? আগে ঋণটা দেওয়া হবে। ঋণ দেওয়ার পরে সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করে দেওয়া হবে। কিন্তু এই ঋণ দেওয়ার আগেই যদি সম্পদ বন্টন করে দেওয়া হয়, তাহলে কোনো সন্তানই বাবার ঋণ দিতে চাইবে না। তখন কি হবে? তখন বাবা ঋণ অনাদায়ের জন্যে কবর থেকেই শাস্তি শুরু হবে। আর তো বিচারের দিনে ওই ঋণদাতাদের ঋণের বদলা নেকি দিয়া জাহান্নামী হওয়া লাগবে। এই জন্য হাজিরিনে কেরাম, সতর্কতা অবলম্বন করতে হবে যে আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমার ঋণ দিবে কিনা, আমার ঋণটা আদায় করবে কিনা, তাহলে দিবে কিনা এই বিশ্বাস যদি না থাকে বা এরকম সন্দেহ থাকে, তাহলে উচিত হলো দুনিয়ায় জীবিত থাকতে বেশি ঋণ না করে, ঋণ করলেও তাড়াতাড়ি এটা মৃত্যুর ভয়ে, যে আমার কখন যেন মৃত্যু হয়ে যেতে হবে, মৃত্যুর ভয়ে যেন পরিশোধ করে ঋণ মুক্ত থাকা যায়, এই চেষ্টাটা সব সময় করা।
হাজরিনে কেরাম, অন্যত্র হাদিস শরীফের মধ্যে আছে যে কোনো মানুষ যদি শহীদ হয়ে যায়, যে আল্লাহর রাস্তায় শহীদ হলে তাদেরকে গোসল দেওয়ানো হয় না, রক্তমাখা শরীর, রক্তমাখা কাপড়ে শুধু জানাজা পড়াইয়া তাদেরকে দাফন করানো হয়। সেই উচ্চ মর্যাদাশীল শহীদরাও যদি ঋণ নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে শহীদ হওয়ার কারণে মর্যাদা বৃদ্ধি পেতে পারে, কিন্তু আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দেন না যতক্ষণ না শহীদদেরও ঋণ মুক্ত না হবে। শহীদরাও যতক্ষণ না ঋণ আদায় না করবে। এজন্যে এত মর্যাদাশীল অবস্থায় মৃত্যু হওয়ার পরেও ঋণ অনাদায়ের জন্য যদি জান্নাতের বাধা হয়ে দাঁড়ায়, জান্নাতে না যাওয়া যায়, তাহলে আমাদের অবস্থাটা কেমন? পুরো সাধারণ মানুষ অবশ্যই ঋণমুক্ত হতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে।